বুঝলি রহিম, এই জঙ্গলে শাকচুন্নি কিন্তু খুব ভয়ঙ্কর। আমিও শুনেছি। সুতরাং আমাদের কিন্তু চোখ কান খোলা রেখে কাজ করতে হইবে। ঠিক। কি যেন গেল না এখান থেকে? তাই তো মনে হচ্ছে। আমরা সামনে যে দেখি। আমার মনে হচ্ছে এখান থেকে কোনো শাকচুন্নি গেছে। আমার কিন্তু খুব ভয় ভয় লাগতেছে। আমরা সামনে যে দেখি। যাবো সামনে, যদি আমাদের উপর অ্যাটাক করে। তাও ঠিক, কিন্তু যে দেখি কি বিষয়টা। ভাই গাছে ওটা কি? কই, কিছুই দেখতেছি না। আরে ভাই এখানেই, আমি এই মাত্র দেখছি শাকচুন্নি বসা ছিল। এখন তো এখানেই নাই। ছিল। এখন তো নাই। আচ্ছা, একটা কাজ করি, আমরা জঙ্গলের গভীরে যাই, গভীরে গিয়ে দেখি যে কোথাও আছে কিনা। আচ্ছা চলো। জঙ্গলের গভীরে গেলে হয়তো বা দেখাও মিলতে পারে। আচ্ছা চলেন আমরা যে দেখি। আচ্ছা চল। ভিতরে যাসনি তোরা, তোদের কিন্তু মৃত্যু অনিবার্য। কি কথা বললো? শাকচুন্নি মনে হয় আমাদের আশেপাশেই আছে। আমার তাই মনে হচ্ছে। আমাদের চারপাশ খুঁজে দেখতে হবে। হ্যাঁ, আমরা জঙ্গলের ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ, আয়, আয়। কি ভয়ঙ্কর আওয়াজ। রহিম, এই সেই গাছ যেখানে নববধূ আত্মহত্যা করেছিল, এবং সেই থেকেই এখানে শাকচুন্নি ঘোরাফেরা করে। এখানেই আছে শাকচুন্নি, আমাদের আশেপাশেই আছে। ওইখানে হাসতেছে, তাড়াতাড়ি চল। চলেন চলেন। ভাই দেখেন দেখেন, এই সেই শাকচুন্নি। তাড়াতাড়ি পালান পালান, নাইলে আমাকে মেরে ফেলবে। পালান পালান পালান। আমি তোদেরকে খাবো। পালান পালান পালান। ছেড়ে দে, ছেড়ে দে। এই জঙ্গল শুধু আমার। এখানে কেউ আসতে পারবে না।